আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সের পক্ষ থেকে। আমরা কয়েকদিন ধরে চ্যাপ্টার 3.E অর্থাৎ স্ট্রেট লাইন চ্যাপ্টার 3.E বা 3.5 যেটাই বলো না কেন, এখান থেকে থিওরেমগুলো দেখতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটা ধারাবাহিকভাবে চলছে, অনেক শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। তো আমরা আজকে দেখব এমন একটা সরলরেখার সমীকরণ যেখানে ওই সরলরেখাটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কতটুকু অংশে খণ্ডিত করছে তার দৈর্ঘ্য আমাদের জানা আছে। অর্থাৎ একটা সরলরেখা যখন পাস করছে সেটা মূলবিন্দু থেকে এক্স অক্ষকে কত দূরে ছেদ করছে, মূলবিন্দু থেকে ওয়াই অক্ষকে কত দূরে ছেদ করছে সেটা আমাদের জানা আছে। অর্থাৎ এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বা ছেদিত অংশ আমাদের জানা আছে। সেই সরলরেখার সমীকরণ আমরা এখন নির্ণয় করব। ওকে, তো আমরা এখানে একটু তাহলে হেডলাইনে লিখি কোন সরলরেখার এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিত অংশ জানা থাকলে তার সমীকরণ নির্ণয়। তাহলে আমরা এমন একটা সরলরেখা নিয়ে এখন আলোচনা করব যার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমাদের জানা আছে। তো আমরা এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করতেছি। আমি অল প্লাসের ভরটাকে প্রায়োরিটি দিয়েই চিত্রটা আঁকবো। তাহলে এটা আমাদের হচ্ছে এক্স ও ওয়াই, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট বা প্রথম চতুর্ভাগটাকে আমরা রাখছি। আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের সরলরেখাটা। ওকে, এই সরলরেখাটা এক্স অক্ষে ছেদ করছে এ বিন্দুতে, ওয়াই অক্ষে ছেদ করছে বি বিন্দুতে। কিন্তু আমাদের জানা আছে ও এ অর্থাৎ এক্স অক্ষকে কত দূরে ছেদ করছে সেই অংশটা আমাদের জানা আছে। আমরা ধরে নেব এটা এ পরিমাণ দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষকে কত দূরে ছেদ করছে অর্থাৎ ও বি, এই দৈর্ঘ্যটাও আমাদের জানা আছে। ওকে, তাহলে এই এ বি সরলরেখাটা বা একটা সরলরেখা এক্স অক্ষকে এ মানে ছোট হাতের এ দ্বারা আমরা প্রকাশ করছি, এ দৈর্ঘ্যে এবং ওয়াই অক্ষকে বি দৈর্ঘ্যে ছেদ করছে। এই সরলরেখাটার সমীকরণ আমরা নির্ণয় করতে চাই। তো তাহলে যদি এই সরলরেখাটা এক্স অক্ষে এ বিন্দুতে ছেদ করে তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা a,0 এবং বি বিন্দুতে যদি এই মূলবিন্দু থেকে বি পরিমাণ দূরে বি বিন্দুতে ছেদ করে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা 0,b। এটা হলো আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা। আমরা এখন এই সরলরেখা সমীকরণের দিকে আস্তে আস্তে ধাবিত হব। তো তার আগে আমরা একটু সংক্ষিপ্ত বর্ণনা এখানে লিখে দিই। ধরি এবি সরলরেখার এক্স ও ওয়াই অক্ষের, আমি খণ্ডিত অংশই লিখলাম, এটা খণ্ডিত অংশ ছেদিত অংশ বলা যায়। খণ্ডিত অংশ যথাক্রমে এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে ও এ ও ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে ও বি। তো এটা আমরা নিলাম এবং যেহেতু ধরি প্রথমে লিখছি তাহলে এখানে ধরি লিখলাম না, আমি লিখলাম এখানে এই ও এ সমান এ, ও বি সমান বি। তাহলে আচ্ছা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই এ বিন্দুর স্থানাঙ্ক কত a,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক 0,b। আমরা আমাদের মতো বর্ণনা লিখলাম, তোমরা চাইলে এর চেয়ে সুন্দর করে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা আমাদের মতো একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখার চেষ্টা করছি। আমরা যেহেতু নির্ণয় করতে চাই এবি সরলরেখার সমীকরণ, আমি তোমাদেরকে আগেই বলছি যদি কখনো তোমরা
সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাও, তাহলে অবশ্যই ওই সরলরেখার উপরে তোমার একটা চলমান বিন্দু ধরে নিতে হবে, অর্থাৎ চলক রাশিযুক্ত বিন্দু ধরে নিতে হবে ওই সরলরেখার উপরে। তো আমি ধরে নিচ্ছি যে এই সরলরেখার উপরে আমাদের যে চলমান বিন্দুটা আছে সেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এটাও একটু লিখে দিই যে এ বি রেখার উপর একটি, আমরা চ্যাপ্টার 4.d তে বারবার এরকম ধরে নিচ্ছিলাম আর বলছিলাম বিন্দু সমূহের সেট বা একটা চলমান বিন্দু, আসলে সেরকমও লেখা যায়। তো আমি বিন্দু সমূহের সেট কথাটা এখানে লিখবো না, লিখবো এ বি রেখার উপর একটি চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই। এই হলো আমাদের মোটামুটি বর্ণনার সঙ্গে চিত্রের সাথে আমাদের বর্ণনাটা এখানে রয়েছে। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এ পি বি একই সরলরেখার উপর অবস্থিত সমরেখ, এইটা সমরেখার শর্ত দিয়েও করা যায়। হ্যাঁ, সমরেখার শর্ত দিয়ে বলতে দেখা যাচ্ছে তুমি এই এ পি বি সরলরেখার মানে এ পি বি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0, সেভাবেও করা যায়, বাট আমরা ঢাল দিয়ে করব। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে তিনটা বিন্দু সমরেখ হইলে তাদের এই মনে করো যে এপি রেখার ঢাল, পিবি রেখার ঢাল, এবি রেখার ঢাল এগুলো সব সমান হওয়ার কথা, এগুলো আমরা জানি। তো আমরা প্রথমেই লিখছি এপি রেখার ঢাল, এপি রেখার ঢাল সমান y minus 0 by x minus a, ফাইনালি y by x minus a। আচ্ছা, এবার আমরা বিপি রেখার ঢালটাও নির্ণয় করতেছি। আবার বিপি রেখার ঢাল সমান b minus y 0 minus x, তাহলে আমাদের ফাইনালি হয়ে যাবে b minus y by minus x। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে APB সমরেখ, তো এখানে সেভাবেই লিখি APB সমরেখ হলে আমাদের AP রেখার ঢাল আর BP রেখার ঢাল সমান হবে, আমরা সেভাবেই লিখি যে এখানে APB সমরেখ, অতএব AP রেখার ঢাল সমান BP রেখার ঢাল। তো আমরা একটু লিখে দেব, এপি রেখার ঢাল আমাদের আসছে y by x minus a, বিপি রেখার ঢাল আমাদের আসছে b minus y by minus x। ওকে, ক্রস মাল্টিপ্লিকেশন x minus a multiplied b minus y equal minus xy। আচ্ছা, আমরা এটাকেও বীজগণিতিক গুণটা করে দেব, bx minus ab minus xy plus ay equal minus xy আমাদের আগে থেকে ছিল। তো আমাদের সমানের বিপরীত পাশে এটা একটা xy মাইনাস আকারে, এটা ক্যালকুলেশন করলে আমাদের 0 হয়ে যাওয়ার কথা। তো আমরা এখানে লিখতেছি bx plus ay সমান ab। তো এই আকারে আমরা পেলাম। এখন পুরো সমীকরণটাকে আমি a এবং ab দিয়ে মানে a into b দিয়ে ভাগ করে একবারে আমাদের সমীকরণটাকে লিখে ফেলতেছি। তাহলে এটা হবে x by a plus y by b সমান 1। তো এটাই হচ্ছে আমাদের সরলরেখাটার সমীকরণ, যেখানে আমরা পাচ্ছি x by a plus y by b equal 1। অর্থাৎ তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ab সরলরেখা দ্বারা x অক্ষের খণ্ডিত অংশ ছিল a, তাই এখানে হচ্ছে x by a। ab সরলরেখা দ্বারা y অক্ষের খণ্ডিত অংশ ছিল b, তাই আমাদের এখানে হয়েছে y by b।
ইকুয়াল 1। তাহলে সরলরেখাটার সমীকরণ আমরা একটু এইভাবে বলতে পারি যে যে সরলরেখাটার এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের ছেদিত অংশ বা খণ্ডিত অংশ জানা আছে তার সমীকরণ হলো এক্স বাই এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য সমান 1। এটাই হবে। আচ্ছা, প্লাস মাইনাস হলে আমরা তখন প্লাস মাইনাস আকারে এটাকে লেখা যাবে। আমরা অঙ্ক করার সময় অনেকবার আমাদের এগুলোকে প্লাস মাইনাস কোন অক্ষের দিকে কোনটা যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করে লিখতে হবে। তো আপাতত এটাই ছিল আমাদের দুইটা অক্ষের ছেদিত অংশ জানা আছে, সরি একটা সরলরেখা দুইটা অক্ষের কি পরিমাণ অংশে ছেদ করছে সেই অংশটা জানা থাকলে সেই সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র।